হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি অল নিউ 2025 হিরো জুম 125। আর টানের থাম্বনেল থেকে আপনারা বুঝে নিয়েছেন ভিডিওতে আপনাদের সাথে এই স্কুটারটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো, কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে কোম্পানি কি অফার করছে, ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ, কি ভেরিয়েন্ট আছে, কি কালার আপনি পেয়ে যাবেন, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। অ্যান্ড বিকজ এটা একটা স্পোর্টি স্কুটার, তো এর যে টাফেস্ট কম্পিটিটর টিভিএস এর এনটর্ক 125 সেটার সাথেও এখানে কম্পেয়ার করবো, সো দ্যাট ভিডিওর এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 125 সিসিতে আপনাদের জন্য এই নতুন জুম 125 কেনাটা কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু জিপি অটো সেন্টার কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দি স্কুটার, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে হিরো বা হার্লি প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে তবে রিভিউটা ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে কিটা আপনাদের দেখিয়ে দিই। হিরোর লোগোর সাথে এরকম সুন্দর কিন্তু আমি এখানে একটা কি পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর তারপরে যদি আমি আপনাদেরকে এখানে ভেরিয়েন্ট বলি, ভিএক্স মডেল যেটা বলতে পারেন বেস মডেল আছে, সেখানে দুটো কালার পাবেন। আর প্রাইস যদি আপনাদের বলি এক্স শোরুম প্রাইস উইচ ইজ অ্যারাউন্ড 86,900 রুপিস। তারপরে যদি আমি এখানে আসি টপ মডেল, এটা ZX মডেল, এক্সটেক বলতে পারেন, ঠিক আছে, যেখানে আপনারা ব্লুটুথ পাচ্ছেন। এবার যদি আপনি এখানে দেখেন কালার চারটে আছে, এখানে ব্লু দেখতে পাচ্ছেন উইচ ইজ ডেমো, রাইট, ঠিক আছে, শোরুম থেকে ডেমোর জন্য অফার করা হয়েছে। তারপরে আপনি এখানে লাল কালার পাবেন, ব্ল্যাক বা গ্রে কালার একটা ভেরিয়েন্ট পাবেন, অ্যান্ড দেন কারিজমার টাইমে যে ইয়েলোটা দেখেছিলাম অনেকটা ওই ইয়েলো কালার দিয়ে কিন্তু আপনি এখানে একটা স্কুটার পেয়ে যাবেন। তারপরে যদি আপনাদেরকে আমি এক্স শোরুম প্রাইসটা বলি, ইট উইল বি অ্যারাউন্ড 92,900 রুপিস। এবার দেখুন অনরোড কী প্রাইস আছে সেটা আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে আমি আপনাদেরকে এটা বলবো যে এখানে আমরা কী কী পাচ্ছি। কোম্পানির বক্তব্য যদি আপনি দেখেন তাহলে এটাকে অনেক বেশি এরোডাইনামিক বানানো হয়েছে। আর এই ফ্যালকন বার্ড যে ওর থেকে ইন্সপায়ার্ড ডিজাইন, ওই পয়েন্টেড নোজ, এই ব্যাপারটা কিন্তু এখানে রাখা হয়েছে। আর এরপরে চলুন সব থেকে প্রথমে আপনাদেরকে আমি কিটা অন করে দেখাই। এই যে কিটা যে অন করছেন, এখানে এই যে পজিশন ল্যাম্প যেটা কোম্পানি বলছে বা ডিআরএল, সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর তারপরে যদি আমি এখানে কিটা অন করি, দেখুন আরেকটা জিনিস দেখুন, এখানে এই যে ইলুমিনেটেড এই যে ব্যাকলাইট যে সুইচটা না, সেটা আপনারা এখানে পাচ্ছেন, স্টার্ট সুইচটা, ঠিক আছে। আর যেই আমি এখানে এটাকে অন করছি, তারপরে দেখুন আমি এখানে এই যে ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের যে সেটআপ আছে এটাকে আমি দেখতে পাচ্ছি। তারপরে এই যে হেডল্যাম্প ব্যাপারটা দেখতে পাচ্ছেন, যেটাকে আমি অপারেট করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস হাই বিম লো বিম পাস লাইট। এটা এই যে যদি আপনি দেখেন এরকম করে, এই যে এটা হচ্ছে লো বিম, এটা হচ্ছে হাই বিম, আর তারপরে এটা হচ্ছে পাস লাইট, ঠিক আছে। এবার আপনাদের কীরকম এখানে যে ওভারঅল ফিলটা লাগলো সেটা কিন্তু ডেফিনেটলি নিচে কমেন্ট করে জানাবেন। তারপরে আরেকটা জিনিস আপনাদের দেখায়, এই যে সিকোয়েন্সিয়াল বলতে পারেন যে ব্লিঙ্কার্স, ঠিক আছে, এগুলো আমরা ফোর হুইলারে দেখেছি, এটা কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। মানে কীরকম আপনাদের ওভারঅল ফিলটা লেগেছে ওটা কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এবার এখানে আমি এটাকে অফ করব। আর তারপরে এবার দেখে নিই যে জিনিসগুলো আমরা আর কী কী পাচ্ছি। কিন্তু হ্যাঁ, যদি আপনি বডি প্যানেলের ব্যাপারটা বলেন, এখানে কিন্তু কমপ্লিটলি এটাকে ফাইবারে রাখা হয়েছে, কিন্তু হ্যাঁ ফাইবারটা ইজ অফ গুড কোয়ালিটি, আপনাদের কোনো অসুবিধা হবে না। আর তারপরে এখানে দেখুন নাম্বার প্লেট লাগানোর জায়গা রাখা হয়েছে, তারপরে ভালো কিন্তু একটা তাগড়া ফাইবারের মাডগার্ড আছে। এবার টায়ারটা যদি দেখেন সামনে থেকে একবার দেখুন, যথেষ্ট চড়া, আর বলতে পারেন এনটর্কের 125 থেকে কিন্তু 10 mm বেশি চড়া। এখানে এখন 110/80 সেকশনের টায়ার পাচ্ছেন উইথ 14 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, যেখানে এই জুম বা 125 এর স্টিকারিংগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। ডায়মন্ড কাট অ্যালয় হুইল 14 ইঞ্চেসের ফ্রন্ট আর রিয়ার দুটোতেই আপনারা পাবেন। আর তারপরে যদি দেখেন এখানে এই কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রিয়ার ব্রেকটা ইউজ করলে কিন্তু ফ্রন্ট ব্রেকটাও অ্যাপ্লাই হয়ে যায়, সেটাকে আমরা চালানোর টাইমে আগে দেখবো। আর তারপরে যদি দেখেন এখানে ব্রেকিং কিন্তু 220 mm এর পেট্রোল ডিস্ক আছে। আর পেট্রোল ডিস্ক মানেও ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করতে অনেক বেশি হেল্প করে, যাতে ব্রেকিংটা আরও ভালো করতে সুবিধা হয়। এই সেম জিনিস কিন্তু বলতে পারেন মানে আপনারা যদি এনটর্ক 125 যান সেখানেও কিন্তু আছে। ইনফ্যাক্ট এখানে দেখতে পাচ্ছেন একটা রিফ্লেক্টর আছে সাসপেনশনের ওপরে, আর 30 mm এখানে আপনার টেলিস্কোপিক ফোক পাচ্ছেন। এটা বললে ভুল হবে না যে এই ব্যাপারটা যে প্যানেলটা দেখছেন, এটা কিন্তু অনেকটা ওই আমার এনটর্কের মতনই দেখতে লাগছে। কিন্তু হ্যাঁ, কোম্পানি এখানে বলছে যে এই লেগ স্পেসটাকে এখানে বাড়ানো হয়েছে। এবার কতটা সেটা কিন্তু আমরা চালানোর টাইমে দেখবো। আর একটা জিনিস, এখানে গ্লাভ বক্স দেখতে পাচ্ছেন, আর ভেতরে যদি দেখেন এখানে কিন্তু এই মোবাইল চার্জিং পোর্টটাও দেওয়া আছে। এটা USB টাইপ মোবাইল চার্জিং পোর্ট, নর্মাল, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু আপনারা যে বেস মডেল না, সেটাতে কিন্তু এটা কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে। আর তারপর আরেকটা, কোম্পানি বলছে সিটটা যথেষ্ট লম্বা রাখা হয়েছে। আর কুশনিং কীরকম ওটা কিন্তু আমরা আগে চালানোর টাইমে দেখবো। এরপরে আপনি যদি এখানে এটাকে হালকা লেফট প্রেস করেন, ঠিক আছে, লেফট যদি প্রেস করেন তাহলে এই যে সিটটা যেটা এটা এখানে ওপেন হয়ে যাচ্ছে। এবার এখানে যদি আপনাদের বলি 17 লিটার্সের বুট স্পেস, খুব বেশি না, কিন্তু কোম্পানি বলছে একটা ফুল ফেস হেলমেট চলে আসবে। আর এখানে এই যে বুট ল্যাম্প দেখছেন, এটা কিন্তু আপনারা বেস মডেলটাতে পাবেন না, ঠিক আছে। এবার এটাকে এখানে বন্ধ করি। আর একটা জিনিস দেখুন, যদি আমি হালকা এটাকে প্রেস করে যদি রাইটে নিয়ে যাই, এই যে বিপ সাউন্ড দিয়ে এখানে 5 লিটারের এই যে
ফিউল ট্যাঙ্ক, এটা কিন্তু ওপেন হয়ে গেছে ফিউল লিডটা। এবার এখানে যেহেতু 5 লিটারের ট্যাঙ্ক, আমি বলবো এনটর্কে কিন্তু 5.8 লিটার্সের আছে। আর মাইলেজ এখানে আপনি 40 থেকে 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। এবার এটাকে এখানে লাগিয়ে দিই, কিন্তু একটা জিনিস দেখুন, আমি যদি এটাকে এখানে খুলি এরকম করে, এই যে একবার খুলে দিলাম, এবার যদি আমি গাড়িটাকে অন করি আর যদি এটা এখানে খোলা থাকে তাহলে কিন্তু এটা কন্টিনিউয়াস যে বাজার, এই যে সাউন্ডটা, এটা কিন্তু আপনারা পাচ্ছেন যতক্ষণ আপনি এটাকে মানে বন্ধ না করছেন, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদের এখানে রিয়ার পোর্শনটা বলি, এখানে দেখুন ইন্টিগ্রেটেড যে টেল ল্যাম্প, মানে দুই দিকে আছে, এরকম না, দুই দিকে আছে। সো এটা একটা কিন্তু স্টাইলিশ বলতে পারেন, ফার্স্ট ইন সেগমেন্ট ব্যাপারটা এখানে আছে, ঠিক আছে। আর পেছনে ধরে বসার জন্য সুন্দর কিন্তু একটা গ্র্যাব হ্যান্ডেলও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর তারপরে এখানে হিরোর লোগো তো আছেই, আর ফ্রন্টের মতন সেম রিয়ারে বলতে পারেন। ফ্রন্টে কিন্তু ওটা ফিক্স ছিল, এখানে বলতে পারেন এটা সেমি ফ্লেক্সিবল, এই যে টার্ন ইন্ডিকেটার, এই ব্যাপারটা এখানে আছে। এখানে এটাও কিন্তু সিকোয়েন্সিয়াল। আর তারপরে এখানে এই মাডগার্ডটা আপনারা পাবেন, নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টরটা আছে। আর তারপর উপরে যদি দেখেন এখানে একটা লাইট জ্বলছে নাম্বার প্লেটটাকে এখানে ইলুমিনেট করার জন্য, ঠিক আছে। তারপরে এখানে আমি আপনাদেরকে যে টায়ার সেটাও বলি, ইনফ্যাক্ট এখানেও যদি আসেন 10 mm বড় বা চড়া বলতে পারেন ওয়েন কম্পেয়ার টু এনটর্ক। এখানে 120/70 সেকশনের টায়ার আছে, আগেন উইথ দিস 14 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এনটর্কেও ফ্রন্টে 220 ছিল, রিয়ারে 130 mm অফ ড্রাম ব্রেক ছিল, এখানেও সেম। ইনফ্যাক্ট যদি আপনি সাসপেনশনটা দেখেন, এখানে কিন্তু এই অ্যাডজাস্টেবল ব্যাপারটা এখানেও আছে, ঠিক আছে। মানে সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আপনারা পাচ্ছেন। আর এই যে মাডগার্ডটা আছে, ফাইবার কোয়ালিটি যথেষ্ট ভালো। সো কাদা মাটির কিন্তু আপনার এখানে অসুবিধা হবে না। আর এই যে এখানে ফাইবারের মাডগার্ডটা আছে, বলতে পারেন কাদা মাটির থেকে কিন্তু আপনার এখানে কোনো রকমের অসুবিধা হবে না। আর এবার ব্যাপারটা বলি আপনাদেরকে ইঞ্জিনের। দেখুন এখানে আপনারা এখন 124.6 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড সিভিটিআই ইঞ্জিন পাচ্ছেন। পাওয়ার ফিগার 10 PS এর বলতে পারেন যে অ্যাপ্রক্সিমেট ম্যাক্স একটা পাওয়ার পাচ্ছেন, 10.4 নিউটন মিটার আপনারা এখানে টর্ক পাচ্ছেন। এবার এটাকে যদি কম্পেয়ার করেন উইথ এনটর্ক 125 যে রেস এক্সট্রিম মডেল, যেখানে সবথেকে বেশি পাওয়ার, সেখানে কিন্তু 10.4 PS এ পাওয়ার আছে, আর 10.9 নিউটন মিটারের টর্ক আছে। সো হালকা এখানে কম, খুব বেশি মানে ডিফারেন্সটা কিন্তু ওটা নেগলিজেবল বলতে পারেন, এখানে কম। কিন্তু যদি আবার রেস এক্সট্রিম মডেলের বাদে অন্য কোনো মডেলগুলো এনটর্কের এখানে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু আবার আপনি কিন্তু এখানে পাওয়ারটা একটু হলেও বেশি পাচ্ছেন, ঠিক আছে। নেগলিজেবলই ঠিক, কিন্তু একটু হলেও আপনি এখানে বেশি পাচ্ছেন। আর তারপরে সিঙ্গেল স্ট্যান্ডটা কিন্তু আপনাকে অ্যাজ অ্যান অ্যাক্সেস এখানে লাগাতে হবে, তারপরে মেন স্ট্যান্ডটা তো এখানে আছেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দিস কোয়ালিটি। এটাও ফাইবারের কিন্তু কোয়ালিটি যথেষ্ট ভালো। জুমটা দেখতে পাচ্ছেন 3Dতে আছে, এক্সটেক্সটা এখানে স্টিকারিংয়ে আছে। আর সিটটা যদি বলি, দেখুন সিটটা কোম্পানির হিসাব মতন এখানে 777 হাইট আছে, 777 mm হাইট, মোটামুটি 534 পর্যন্ত হলে ম্যানেজেবল। এবার চালানোটা এটার ব্যাপারে কথা বলবো। আর যদি আপনি এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 164 mm কিন্তু আপনারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ওয়েটটা যদি দেখেন, ড্রাম মডেলে মোটামুটি 120 কিলোগ্রাম, আর ডিস্ক মডেলে মোটামুটি 121 কিলোগ্রাম ওয়েট। সো বলতে পারেন এখানে কিন্তু যদি এনটর্কের সাথে কম্পেয়ার করেন 8 থেকে 10 কিলোগ্রাম কিন্তু এখানে এটা ভারী। এরপরে কোম্পানি কিন্তু আবার এটাও বলতে পারেন যে ক্লেম করছে যে 0 to 60 7.6 সেকেন্ডসে অ্যাচিভ করবে, উইচ ইজ বলতে পারেন যে বেস্ট ইন দ্য সেগমেন্ট। এবার এটাও আমরা টেস্ট করে দেখবো আগে। এবার হ্যান্ডেল বারটা কিন্তু যথেষ্ট চওড়া। এবার আবার বলি এটাকে, আবার আগে আমরা রাইডের টাইমে কথা বলবো। হিরোর লোগো পাচ্ছে না, তারপরে এখানে হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যাল, হর্ন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। i3s এখানে আছে। এবার এটা মানে আগের থেকে হিরো ইউজ করে, এবার মাইলেজ সেভিং টেকনোলজি, এটাকে আমরা আগে টেস্ট করে দেখবো। এবার স্টার্ট বাটনটাতে যখন এসছি, তাহলে আমি আপনাদেরকে এখানে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে একবার শুনিয়ে দিই। তাহলে বন্ধুগণ, এক্সস্ট সাউন্ড আপনারা শুনেছেন, কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। আর এবার আমি আপনাদেরকে এখানে প্রাইসের ব্যাপারটা বলি। আমি জানি সব থেকে বেশি আপনারা ওয়েট করছিলেন। দেখুন, আমি আপনাদেরকে এটা বলতে চাইবো যে আপনি যদি এখানে ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর হিসেবের যদি আপনি দেখেন, এখানে এই যে টপ মডেলটা আছে, এটা প্রাইস হচ্ছে 1,18,513 রুপিস। আর যদি এটার বেস মডেলে যান, মোটামুটি আরও 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত আপনাকে কম পে করতে হয়। মোটামুটি বলতে পারেন 1,08,000 থেকে 10,000 মধ্যে আপনি ওটাও পেতে পারেন এক্সপেক্টেড, ঠিক আছে। ওটা কিন্তু আমি আপনাদেরকে অ্যাপ্রক্সিমেট বললাম। আর তারপরে যে মেন ডিফারেন্স যেটা বেস মডেল থেকে টপ মডেলে পাবেন, দেখুন আমি আপনাদের বলে দিই, এই যে সিকোয়েন্সিয়াল এই উইঙ্কার্সগুলো দেখছেন, এটা আপনারা পাবেন না। তারপরে ওখানে আপনি এই যে গ্লাভ বক্স উইথ দিস মোবাইল চার্জিং পোর্ট, এটা পাবেন না। তারপরে যদি দেখেন ভেতরে আপনাদেরকে আমি যে ওই বলতে পারেন যে বুট ল্যাম্পটা দেখিয়েছি, ওটাও আপনারা পাবেন। আর ওখানে কিন্তু এই ব্লুটুথ কানেক্টিভিটি ওই জিনিসটা নেই। আর তারপরে এখানে ফ্রন্টে যে আপনি ডিস্ক পাচ্ছেন, ওখানে কিন্তু আপনারা ডিস্ক পাবেন না। আচ্ছা, এরপরে যেহেতু আমি আপনাদেরকে এখানে ব্লুটুথ ব্যাপারটা বলেছি, চলুন তাহলে আপনাদেরকে আমি এখানে এই কনসোলের ব্যাপারটা বলি। এখানে যেই আমি একবার অফ করে অন করছি,
দেখতে পাচ্ছেন পুরো এখানে কিন্তু একবার এখানে সোয়াইপ নিচ্ছে, আর এখানে বলতে পারেন ফিউল গেজ সেন্সার, টাইম, ওডোমিটার, স্পিডোমিটার দেখাচ্ছে, ট্রিপ ট্যুর এখানে ডিটেলসগুলো দেখাচ্ছে। এই মোড বাটনটা ইউজ করলে ব্লুটুথ ব্যাপারটা আপনাদেরকে এখানে দেখিয়ে দেবে, টাইমটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর যদি আপনি হিরো রাইড কানেক্ট অ্যাপটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ এটার সাথে কানেক্ট করেন, টানবাটা ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট কিন্তু আপনারা এখানেও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর তারপরে যদি দেখেন এখানে অ্যাভারেজ বা যে ডিস্টেন্স টু এমটি এই জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে ট্রিপ অন আগেন সেম জিনিসে চলে আসছে। তারপরে বলতে পারেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, ফিউল গেজ সেন্সার, যেহেতু এখানে বলতে পারেন টাচ সিগন্যালটা ইউজ হচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছে। এবার দেখুন মিররটা দেখতে যথেষ্ট ভালো, এবার কতটা ভালো পারফরমেন্স উইথ দিস রিয়ার মিরর, চলুন রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন এটা ব্যাপারে ডিসকাস করবো বন্ধুগণ। তবে এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক অফ দিস অল নিউ 2025 হিরো জুম 125 এর। দেখুন সিটে যখন বসছেন 777 এর সিট হাইট, দেখুন সিটটা ইজ কমফোর্টেবল, নট সফট নট হার্ড, ঠিক আছে। কিন্তু আমি এটা বলবো যদি আপনার হাইট 5'4" পর্যন্ত হয় তাহলে ভালো হবে, ঠিক আছে। তার নিচে হলে হয়তো একটু প্রবলেম হতে পারে। আর দেখুন বসছেন যথেষ্ট, মানে দেখুন হালকা একটু ঝুঁকছেন, মানে ওই বাইকের ফিলটা একটু পাচ্ছেন, মানে হালকা একদমই নেগলিজেবল ঝুঁকছেন, ঠিক আছে। আর তারপরে লেগ রুমটা যথেষ্ট ভালো, এবার এটা চালানোর টাইম এটার ব্যাপারে আরও কথা বলবো আমরা। তবে চলুন আর দেরি না করে স্টার্ট করা যাক। ICSটা অন ছিল ওই জন্য ডাইরেক্ট আমাকে আর এখানে স্টার্ট বাটনে হাত দিতে হয়নি। এটার ব্যাপারে আগে বলছি আপনাদেরকে, এই যে ইনিশিয়াল যে ব্যাপারটা দেখছেন, কোম্পানি বলছে 0 to 60 জাস্ট 7.7 সেকেন্ডস, 7.6 সেকেন্ডস। সো ওটা আমরা ডেফিনেটলি টেস্ট করবো, কিন্তু হ্যাঁ ইনিশিয়াল রেসপন্সটা কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। ইনফ্যাক্ট যদি পিলিয়নের সাথেও চালান আপনার টানতে কিন্তু খুব একটা কোনো অসুবিধা বোধ হবে সেটা আমি মনে করছি না একদমই। আর এবার দেখুন আপনাদের সাথে যেটা আমি শেয়ার করবো, চলুন সবথেকে প্রথমে এর যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটা করা যাক, তারপর এটার যে পারফরমেন্স সেটা ব্যাপারে আপনাদের সাথে আমি আগে এখানে কথা বলছি। চলুন তবে স্টার্ট করা যাক উইথ 3 হর্নস। ফুল থ্রটলে দিয়ে রেখেছি কিন্তু, হ্যাঁ 0 to 60 জাস্ট 7.6 সেকেন্ডস। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পেয়ে গেছেন 60 কত সেকেন্ডে অ্যাচিভ হয়েছে। এবার যতটা রোড আমাদের অ্যালাউ করবে ততটা পর্যন্ত টানবো এটাকে, ঠিক আছে। মোটামুটি 80-90 পর্যন্ত এক্সপেক্টেড রোডের যে আমি অবস্থা দেখতে পাচ্ছি। এখানে দেখুন 90 অলরেডি ক্রস হয়ে গেছে, আর এখানটাতে উইন্ড ব্লাস্ট প্রচণ্ড থাকে, তো সেই হিসেবে যতদূর রোড অ্যালাউ করছে ততদূর টানার চেষ্টা করব। এই যে 96, 97, এই যে 101 পর্যন্ত চলে গেছিলাম। এরপরে আর টেনে কি হবে, তাই না? মানে স্পোর্টি স্কুটার 100 পর্যন্ত দেখিয়ে দিয়েছি আপনাদের, ঠিক আছে। মানে 0 to দেখুন এটা নতুন যেহেতু 100টা হয়তো একটু টাইম নিয়েছে, কিন্তু 0 to 60-80 মানে খুবই কম সেকেন্ডে এটা পৌঁছে যাচ্ছে। আর দেখুন আমি বলবো 100 পর্যন্ত টেনেছি, তাও যে খুব একটা ভাইব্রেশন আমি কিন্তু বুঝতে পারিনি। মানে কমফোর্টেবল ক্রুজিং স্পিড যদি এরকম আপনি হাইওয়েতে দেখেন মোটামুটি 90-100 পর্যন্ত মানে মানতে পারেন, যদি এরকম যদি স্পিড আপনি ধরে রাখতে পারেন তাহলে। ভাইব্রেশন খুব একটা মানে 90-100 পর্যন্ত বুঝতে পারছেন না। স্টেবিলিটির তো নো ডাউট কোনো প্রবলেম নেই, নো প্রবলেম উইথ দ্য স্টেবিলিটি অ্যাট অল। কিন্তু হ্যাঁ একটা কথা বলবো আপনাদেরকে যে যদি আপনি এখানে মানে বলতে পারেন যে এর মাইলেজটা দেখেন, দেখুন 60-70 টানলে ঠিক আছে 40-45, কিন্তু যদি তার উপরে যান 100 টানলে তো ডেফিনেটলি আপনি 40-45 সরিয়ে পাবেন, হয়তো কিন্তু আপনার মাইলেজ এখানে কমেও যেতে পারে, তাই না? আর তারপরে যেটা আপনাদেরকে বলবো আমি সেটা হচ্ছে অ্যাবাউট i3s টেকনোলজি। অনেক বাইক স্কুটারে আপনি অলরেডি দেখে নিয়েছেন হিরোর এই টেকনোলজিটা, কিন্তু আবার একবার আপনার সাথে আমি শেয়ার করতে চাইবো। মনে করুন আপনি এখানে দাঁড়িয়ে গেছেন, ঠিক আছে, সামনে মানে রেড লাইট আছে, কিন্তু আপনি i3sটা অন করে ছেড়ে দিয়েছেন। এবার কী হবে দেখুন 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে i3sটা অলরেডি এখানে চলে এসছে কিন্তু স্ক্রিনে। এই যে আপনি দেখুন ইঞ্জিনটা অফ হয়ে গেল, আর এখানে দেখুন এবার এটা i3sটা ব্লিঙ্ক করছে। এবার যেহেতু দেখুন আইডিয়ালে যদি দাঁড়িয়ে থাকে স্কুটারটা বেশি পেট্রোল নেয়, তো সেটার থেকে বাঁচানোর জন্য যদি ICS অন থাকে 5-10 সেকেন্ডের মধ্যে যে আপনি গাড়িটাকে দাঁড় করাচ্ছেন আপনার ইঞ্জিনটা বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে অন করতে গেলে কি ব্রেকটা ধরুন, বা ব্রেক যদি নাও মানে ব্রেকটা যদি হালকা করে ধরে এখানে হালকা থ্রটল দিলে কিন্তু এই যে স্কুটার কিন্তু আবার স্টার্ট হওয়ার জন্য রেডি, ঠিক আছে। সো এই টেকনোলজিটা যথেষ্ট ভালো। এবার আপনাদের কি বক্তব্য এটার ব্যাপারে সেটা কিন্তু নিচে কমেন্ট করে প্লিজ জানাবেন, ইটস মাই রিকোয়েস্ট। আর তারপরে যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ইটস ব্রেকিং, ঠিক আছে। দেখুন এখানে ফ্রন্টে আপনারা 220 mm এর ডিস্ক পাচ্ছেন, আর রিয়ারে আপনারা 130 mm অফ ড্রাম ব্রেক পাচ্ছেন। এবার সেটাকেও আমরা এখানে আগে টেস্ট করে দেখবো। চলুন তবে এটাকে একটু টেনে নিয়ে যাই আগে মোটামুটি 70-80 পর্যন্ত, আর 70-তে গিয়ে ফ্রন্ট ব্রেক। ও যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। কিন্তু একটা ব্যাপার আছে, এই যে ব্রেক লিভারটা দেখছেন এটা কিন্তু একটু টাইট সাইডে, মানে টানলেই একটু দাঁড় করিয়ে দেবে পট করে, এই ব্যাপারটা আছে। মানে পট করে দাঁড় করা হচ্ছে না, কিন্তু ফিলটা আপনি পাবেন, ঠিক আছে। তো যথেষ্ট ভালো 220 mm এর ফ্রন্টে যে পেডেল ডিস্ক আছে তার ব্রেক রেসপন্সটা বলতে পারেন। আর তারপরে যদি আপনি এখানে রিয়ার ব্রেকটা দেখেন, এটাকে মোটামুটি এই যে 62-তে গিয়ে রিয়ার ব্রেক করেছি।
না পেস লাগছে না কিন্তু, ঠিক আছে। সো এটা একটা যথেষ্ট ভালো ব্যাপার, আপনি বলতে পারেন যে পেস লাগছে না। সো এই ব্যাপারটা এখানে আছে। আর তারপরে বলবো দেখুন প্রোগ্রেসিভ নেচারেরই আছে, কিন্তু হ্যাঁ ওই কম্বি ব্রেকিং সিস্টেম বা ইন্টিগ্রেটেড ব্রেকিং টেকনোলজি রিয়ারটা ইউজ করলে আপনি ফ্রন্টটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো ব্রেকিং যে একটু বেটার সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। আর চলুন এবার ম্যানুয়ালি রিয়ারের ফ্রন্টটাকে একসাথে ইউজ করে দেখি, রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে, অ্যান্ড 70-তে রিয়ার উইথ ফ্রন্ট। হ্যাঁ মানে ওই বাইকের ফিলটা কিন্তু আমি ডেফিনেটলি পাচ্ছি। হ্যাঁ আর একটা ব্যাপার, দেখুন ব্রেকিং ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো, এটাতে নো ডাউট, ঠিক আছে। আর তারপরে যদি আপনারা কর্নারিং দেখেন, ঠিক আছে, কর্নারিংটাও কিন্তু এখানে যথেষ্ট ভালো। যে যদি আপনি মোটামুটি 20-30 স্পিডেও যদি একটু কর্নারিং করার যদি মানে ইচ্ছা হয়ে থাকে, মানে 15, 20, 25, 30 এই স্পিডে কর্নারিং কিন্তু করা যেতে পারে, আপনাদের কিন্তু কোনো ভয় লাগছে না, ঠিক আছে। মানে স্পোর্টি স্কুটার, সো কর্নারিং করাটা কিন্তু এমন কিছু চাপের কিছু নয়। আর তারপরে যেটা আপনাদেরকে আমি বলতে চাইবো সেটা হচ্ছে মানে ওই ফিলটার ব্যাপারে। দেখুন এই যে 14 ইঞ্চির অ্যালয় হুইল, ঠিক আছে, তারপরে লেগ স্পেসটা এখানে এতটা সুন্দর, হ্যান্ডেলটা চড়া, মানে আমি কিন্তু বাইক মিস করছি না, ঠিক আছে। বাইকটাকে আমি যথেষ্ট এখানে ফিল করতে পারছি। এবার দেখুন ফিল করছি, মানে বাইক তো নয়, সেই ফিলটা এক্স্যাক্টলি নেই, কিন্তু অনেকটাই ওরকম ফিল, মানে কনফিডেন্স হ্যান্ডলিং ওই ব্যাপারটা কথা বলছি। এবার সাসপেনশনের ব্যাপারটা আপনাদেরকে বলি, দেখুন আপনি যখন এখন স্ট্রেট লাইন দেখছেন বা হাই স্পিড স্টেবিলিটি বা বলতে পারেন কর্নারিংয়ে যথেষ্ট ভালো। আর এটাকে বলতে পারবো ওই মিড থেকে স্টিফের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে। সো আমি এই ব্যাপারটা বলবো যে হাই স্পিড স্টেবিলিটি, কর্নারিং বা এরকম স্ট্রেট লাইন স্টেবিলিটি যথেষ্ট ভালো, কিন্তু অফরোডটা একবার দেখে নিন। রিয়ার সাসপেনশন যখন এরকম উবার খাবার রাস্তাতে আসছেন না, রিয়ার সাসপেনশন থেকে যে খুব বেশি ঝটকা লাগছে তা না, ঝটকা লাগছে কিন্তু রিয়ার সাসপেনশনটার থেকে খুব বেশি না। কিন্তু ফ্রন্টে যদি দেখেন, দেখুন হ্যান্ডেল বারটা কিন্তু মানে এই ফ্রন্টে হ্যান্ডেলটা কিন্তু যথেষ্ট শেক করছে, ঠিক আছে। সো নর্মাল রোডে তো মানে একদম স্মুথ প্লান্টেড, কিন্তু যদি এরকম উবার খাবার রাস্তাতে একটু একটু আসার চেষ্টা করেন, সেখানে কিন্তু এই ফ্রন্ট যে হ্যান্ডেল বারটা ওটা কিন্তু একটু হলেও কিন্তু শেক করবে আপনার। কিন্তু এখানে যখন আমি ডেস্টিনি 125 চালিয়েছিলাম, সেখানে কিন্তু আবার ফ্রন্ট এই হ্যান্ডেল থেকে কিন্তু এতটা শেক ওই ব্যাপারটা ছিল না, ঠিক আছে। এবার আমার যেটা পার্সোনাল এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম। আর এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওভারঅল ফিল। মোটামুটি 120-21 কিলোগ্রাম ওয়েট আছে, কিন্তু যখন এরকম করছেন না, একদম ওই বাইকের মতন ফিল। স্কুটার কিন্তু আপনার কথা শুনছে, মানে আপনি কন্ট্রোল লুজ করছেন না। ইনফ্যাক্ট বললে ভুল হবে না যে যদি আপনি বাইরের থেকে স্কুটারটাকে দেখেন, তাহলে অনেকটা ওই এরক্সেরও যে ব্যাপারটা আছে না, ওই রকম একটা ফিল কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। সো ওয়েট আপনার খুব বেশি মানে এরকম করলেও ফিল হচ্ছে না, আপনি স্কুটারের সাথে খেলতে পাচ্ছেন, ওয়েট বেশি ফিল হচ্ছে না। রিয়ার ভিউ মিরর যথেষ্ট ভালো, টেকনোলজি কানেক্টেড আছে, মানে কানেক্ট টেকনোলজি আছে, ওই টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS, মোবাইল চার্জিং পোর্ট, সুন্দর গ্লাভ বক্স, ঠিক আছে। আর দেখুন আমি বলবো যে হ্যান্ডলিং কিন্তু এই বাইকের বা স্কুটারের যথেষ্ট ভালো, ব্রেকিংটা ভালো, অ্যাক্সিলারেশনটাও আপনি এখানে কিন্তু যথেষ্ট ভালোই পাচ্ছেন, ওটা নিয়েও কিন্তু আপনার এখানে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। মানে কোম্পানি এটা 7.6 সেকেন্ডে 0 to 60 বলছে, ওটা কিন্তু মানে দেখতে গেলে কোম্পানি ভুল বলছে না, ঠিক আছে। আর তারপরে দেখুন আপনি হোক বা পিলিয়ন বসার জন্য কোনো অসুবিধা নেই, ধরে পেছনে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলও দেওয়া আছে। সো আপনার ওটাতেও প্রবলেম নেই, সিটি রাইড করতে পারেন, বা যদি ওকেশনাল যদি আপনি লং রাইডেও বেরোতে চান, আমার মনে হয় না খুব একটা আপনার অসুবিধা এখানে বোধ হবে, ঠিক আছে। সো এই ব্যাপারটা আপনাদের আমি বলে দিলাম। আর দেখুন আমার মনে হয় যে কোম্পানি যদি এখানে যদি ABS-টা দিয়ে দিত না, মানে 3-4 হাজার টাকা হয়তো বাড়তো, তাও কিন্তু এন্টর্কের থেকে দাম কমই থাকতো, ঠিক আছে। আর ওই জুমে যেরকম আমরা আগে দেখেছিলাম কর্নার বেন্ডিং লাইট ছিল, সেটা যদি পেয়ে যেতাম, তাহলে রাত্রিবেলাতে ওই হ্যাঁ অবশ্যই এখানে প্রজেক্টর লাইট আছে, হয়তো দরকার পড়বে না, কিন্তু ওটা কর্নার বেন্ডিং লাইটটা হলে এটা আরও বেটার হতে পারতো, হয়তো 5-6 হাজার টাকা ওভারঅল দাম বাড়তো, কিন্তু তাও এন্টর্কের থেকে কমই থাকতো। এবার হয়তো নেক্সট আপডেটে পেয়ে যাবো। আপনাদের কি বক্তব্য এখানে সেটা কিন্তু প্লিজ নিচে কমেন্ট করে জানাবেন। আর 125-এ যদি স্কুটারে ABS পেয়ে যেতাম, তাহলে এটা কিন্তু বেস্ট হতো ব্যাপারটা, তাই না। তো মোটামুটি দেখুন স্কুটারটাতে কি আছে না আছে কমপ্লিটলি আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। চলুন তবে যাওয়া যাক এর কনক্লুশন, অ্যান্ড দেন দেখি স্কুটারটা কতটা কেনা ঠিক হবে। আর ইনফ্যাক্ট যদি এটাকে এর বলতে পারেন যে কম্পিটিটর এনটর্ক 125-এর সাথেও যদি কম্পেয়ার করেন, তাহলে স্কুটারটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। প্রথম তবে এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, যে কেনা এই স্কুটারটা জুম 125 2025-এ কতটা ঠিক হতে পারে। দেখুন কম্প্যারিজনে যদি দেখেন, তাহলে কিন্তু এনটর্ক 125 আসছে, আর যখনই কম্প্যারিজন আসছে প্রাইসটাও একটা ব্যাপার আছে। এনটর্ক 125-এর যে টপ মডেল সেটা মোটামুটি 1,29,000-এ কিন্তু আপনারা পাচ্ছেন, আর এখানে যদি আপনি আসেন 1,18,500, মানে বলতে পারেন কিন্তু 10-12 হাজার টাকার কিন্তু একটা প্রাইস গ্যাপ আছে, এখানে আপনি কম পে করছেন। এবার দেখুন আমি বলি যে অ্যাজ এ স্পোর্টি স্কুটার ভালো পারফরমেন্স আপনার চাই, এনটর্ক যদি আপনি কিনতে চান
ওয়েল অ্যান্ড গুড, কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আমি হিরো স্কুটার বা বাইক নিয়ে সেই কথাটা বলি, হিরো অ্যাজ এ ব্র্যান্ড যদি আপনার প্রবলেম না হয়ে থাকে, যদি আপনি বিশ্বাস করে থাকেন, আর বাজেট যদি আপনি এন্টর্কের থেকে 8-10 হাজার টাকা কমও হয়ে থাকে, কিন্তু আপনি চাইছেন যে ওর থেকে একটু হলেও বেটার পারফরমেন্স, একটু বেটার হ্যান্ডলিং, অতটাই ভালো ব্রেকিং ফিচার আপনি আরও ভালো চাইছেন, যেরকম এই সিকোয়েন্সিয়াল উইঙ্কার্স বা ডুয়াল প্রজেক্টর এলইডি হেডল্যাম্প রাতে রাইড করার জন্য, সামনে গ্লাভ বক্স, তার সাথে এখানে মোবাইল চার্জিং পোর্ট, একটু বেটার বলতে পারেন এখানে ওই বুট স্পেস, ঠিক আছে, আর চাকাগুলো আপনি আরও মোটা চাইছেন সো দ্যাট স্টেবিলিটি যেন আরও বেটার হয়। আগেন বলবো, হিরো অ্যাজ এ ব্র্যান্ড যদি প্রবলেম না হয়ে থাকে, যদি আপনার বাজেটও একটু 8-10 হাজার টাকার মতো এন্টর্কের থেকে কম হয়ে থাকে, তাহলেও কিন্তু এই স্কুটারটা কিন্তু যথেষ্ট ভালো, মানে বলতে পারেন একটা প্রোডাক্ট 125 সিসি সেগমেন্টের মধ্যে। দেখুন এই নতুন স্কুটারে কী কী আছে, ওয়াক অ্যারাউন্ড, রাইড এক্সপিরিয়েন্স, কম্প্যারিজন উইথ এন্টর্ক 125 সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনারা কি মনে করছেন, এখনও আপনারা এন্টর্ক কিনবেন নাকি 8-10 হাজার টাকা কম পে করেও আপনি হিরোর এখানে এই নতুন জুম 125টা কিনতে চাইছেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।